দেখুন, আজকে দেখাবো আলু মহারানি। আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আপনার আলুটা একটু আধটু বড়ও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আলু ধুয়ে নিয়েছি, তার মধ্যে নুন, শুকনো লঙ্কা আর গরম মশলা আর দই, 50 গ্রাম দই আমি এর মধ্যে দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো 20 মিনিট। আর 20 মিনিট পরে তারপরে আমি রান্নাটা শুরু করব। আর এর মধ্যে মশলা নিয়েছি জিরে, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, আর মৌরি 1.5 চামচ। আর এই দুধটা নিয়েছি, আর কাজু বাদাম নিয়েছি, এগুলো সব আলাদা আলাদা করে পেশা হবে। আর টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটাও আলাদা পেশা হবে। সবগুলো পিষে রান্না বসিয়ে দিলাম। এবার দেখুন, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে জিরা ফোড়ন দিয়েছি। আমি এর মধ্যে হিং দেবো, কিন্তু হিংটা আগে দেইনি, পুড়ে যাবে বলে। এবার এই যে মাখা মশলাটা 20 মিনিট হয়ে গেছে, এই মাখা মশলাটা আমি তুলে দিলাম এই মশলা দেওয়া আলুটা। এবার এটাকে আমি ভীষণভাবে ভালোভাবে নাড়াচাড়া করব, মানে যাতে একটুখানি মজে যায়। আর একটা জিনিস মনে রাখবেন, যে দই যখন পড়ে তখন আলু কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হয়, সেই বুঝে আপনারা যখন ঝোলটা দেবেন তখন দেবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। দেখুন, এরকম খানিকটা জলটা দইয়ে শুকিয়ে গেছে। তারপরে আমি যে ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, ওটা তুলে দিলাম। এর মধ্যে নুন তো দিয়েই রেখেছিলাম, চিনিটা দিয়ে দেবেন। নুন আমি একবারই দিয়ে দিয়েছিলাম, যদি আগে নিশ্চয়ই দেবেন, কিন্তু না লাগে তো আর কি করবেন। এরপরে ওই যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি, তার 1 চামচ আমি দিয়ে দিলাম, মানে 50% ওটার আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। এটা দিয়ে দিলে পরে আপনার এটাকে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, যতক্ষণ না একটু জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আপনি এরমভাবে একটু মশলাটাকে কষাতে থাকবেন। এত সুস্বাদু হয় এই রান্নাটায়। একবার আমার অনুরোধ রইল, এই রান্নাটা যদি করেন তাহলে ভীষণ ভালো হবে। এবার আমি তুলে দিলাম সেই যে দুধ আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এমনি যা মশলা পড়ছে আর যা মহারানি, তাতে তো সত্যিই সুন্দর হয়। এবার তারপরে আমি জলটা তুলে দিলাম। এবার জলটা তুলে দিয়ে কিছুক্ষণ এটা ফোটার পরে এটা এখনও আরও 2টো মশলা দিতে হবে। তবে আমি ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স আর যে মশলাটা অর্ধেক দিয়েছিলাম তার অর্ধেক এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই পজিশনে আসলে পরে এবার রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, তাহলে আমি নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে দিতে পারবো। মানে নোটিফিকেশান যখনই আপলোড করব, নোটিফিকেশান চলে যাবে। এটা রুটি, লুচি, পরোটা, ভাত, যার সাথে খুশি আপনি খান। এটা আলু মহারানির মতনই রান্নাটা হয়েছে। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে।